পবিত্রতাই সুমহান তিনি, যিনি রাত্রি যোগে ভ্রমণ করিয়েছেন কাকে? নবীহি মুস্তফা রাসূলিহি আবদিহি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লামকে রাত্রি যোগে ভ্রমণ করিয়েছি। বান্দা আবদিহি, আবদিহি লাইসা বিনবিহি, লাইসা বিমুস্তাফা, লাইসা বিরাসূলিহি, আবদিহি। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লামকে রাত্রি যোগে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছি, যেটা আজকে জেরুজালেম, যেটা আজকে বাইতুল মাকদাস, যেটা বাইতুল মুকাদ্দিস, যার সঙ্গে মুসলমানদের ঈমান জড়িত আছে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মায়েরা, বোনেরা, খুব ভালো করে শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করেন। আজকেও কাজে লাগবে, কালকের কাজে লাগবে। ওই জেরুজালেম, ওই বেতেলহেম, হয়তো মারিয়াম, হয়তো মারিয়াম, মেয়েদের নাম রাখবেন মারিয়াম, মরিয়ম লয়, মারিয়াম। ইনি খালুর বাড়িতে লালিতা পালিতা। খালুর নাম জাকারিয়া আলাইহিস সালাম, মরিয়মকে পালতে নিয়েছেন। তিনি বাইতুল মাকদাসে আছেন। জাকারিয়া আলাইহিস সালাম বাইরে চলে যেতেন, উনি ছোট্ট বিটি ছেলে থাকতেন। আস্তে আস্তে মারিয়াম বড় হলো, বালেগার কাজ, কারিবুল বলুগা, মুস্তাহাত। তারপরে কোরআন শরীফের পরে সূরা মারিয়াম নাজিল হয়েছে 16 পারা। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম ইযিন তাবাজাত মিন আলিহা মাকানান শারকিয়া। শারকিয়া মানে হচ্ছে পূর্বাঞ্চল। সেদিনের কথা স্মরণ করো, যেদিনে মরিয়ম তার আত্মীর বাড়ির পূর্বাঞ্চলে গোসলের জন্য গেলেন। ঋতুবতী হয়ে গেছে, এবারে গোসল করবেন। ফাত্তাখাজাত মিন দুনি হিজাবা, মায়েরা, বোনেরা, হয়তো মারিয়াম নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন। গোসলখানায় চাদর টাঙছেন যেন কেউ দেখতে না পায়। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মরিয়মের গোসলখানায় আমি জিবরিলকে পাঠালাম। রূহ, জিবরাইলের নাম রুহুল আমিন। মানুষের অবয়বে, আপনাদের গ্রামের একজন লোকের অবয়বে জিবরাইল সাহেবকে পাঠালেন মরিয়মের গোসলখানায়। ক্বালাতিন আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আমি আল্লাহর পানা চাইছি, তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও। মেয়েদের খোলা পুকুরে গোসল করা জায়েজ নাই। বাড়ির খিড়কি হলে তবে, যেখানে পুরুষ নামে না, যেখানে কোনো পুরুষ দেখবে না। পর্দা কত দূর থেকে বলছি, কোথায় মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, সেইখান থেকে পর্দা। আজকে বেল্লালাপনা, আজকে মেয়েদের রাস্তাঘাটে ঘোরা, আজকে ছেলেদের মেয়েদের দিকে দেখা, হয়কার রয়কার ম, ব্যভিচারের কোনা। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, হয়তো মরিয়ম বললেন তুমি যদি পরেজগার হও আমার গোসলখানা থেকে বেরিয়ে যাও। ইন্না আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা লিআহাবা লাকি গোলামান যাকিয়া। রাসূল মানে এখানে দূত, আমি তোমার আল্লাহর পাঠানো দূত, তোমাকে একটা সুসন্তান দান করব। মারিয়াম অবাক, ষোড়শী যুবতী, বিয়ে হয় নাই, খারাপ ফ্যামিলির মেয়ে নয়, সন্তান হবে, কি আশ্চর্য ঘটনা। ক্বালা কাযালিক কাইফা ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান হবে, কি আশ্চর্য ঘটনা। কি হলো বলো আমাকে। কাইফা ইয়াকুনু লি গোলাম, আমার সন্তান কেমন করে হবে। এখানে গোলাম মানে বেটা। ক্বালা কাযালিক, জিবরাইল বললেন এইভাবেই হবে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়্যিন, তোমার রব বলেছে ইহা আমার জন্য অত্যন্ত সহজ। বিন বাপ কা औलाद, হয়তো ঈসা। তারপরে হযরতে জিবরাইল ফু করে ফুঁক মেরে দিলেন মারিয়ামের মুখে।
মরিয়াম হয়ে গেলেন অন্তঃসত্ত্ব, বললেন নাসিয়াম মানসিয়া, আমি লোক দিকে ভুলে যেতাম, লোকরা আমাকে ভুলে যেত, আমি এই পেট নিয়ে অন্তঃসত্ত্বা হয়ে মানুষের সামনে কি করে যাব। আল্লাহ বললে চিন্তা করো না, তুমি খেজুর গাছটা নড়া দাও, রোতাবান জানিয়া, রসে ভরা টপটপে খেজুর পড়বে, তোমার পায়ের তলায় নানাটাই মিষ্টি পানি বয়ে দিচ্ছি, পান করো, খেজুর খাও, আর কচিটাকে কোলে নিয়ে সমাজে যাও। কচিটাকে হযরতে ঈসা, 1 দিনের ছেলে, 3 দিনের ছেলে, কেউ কেউ বলেছে 7 দিনের ছেলে। বললে লোকরা আমাকে বলবে যাচ্ছে তাই, কি ব্যাপার, তোমার বাপ মন্দমতি ছিলেন না, তোমার মা খারাপ ছিলেন না, তুমি কি করেছো? ফাশারাত ইলাই, হয়তো মরিয়ম কোলের ছেলেটা দেখালেন, যা বলবার রেখে বলো। কোরআন শরীফ খুলুন, সেখানে আছে ঈসা আলাইহিস সালাম মায়ের এই হাতে পা রেখে বুকে ঠেস দিয়ে দাঁড়িয়ে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুইতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ইয়াওমা আমুতু ইয়াওমা উবাসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের পেটে দাঁড়িয়ে ভাষণ দিলেন। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, এই বাইতুল মাকদাসের সঙ্গে এই ঘটনাটাও জড়িত। কি করে খ্রিস্টান ইহুদি বলে এটা আমাদের মসজিদ, এটা মুসলমানদের নয়। আমার নবী মেরাজে যেদিনে যাচ্ছেন, বাইতুল মাকদাসে ইমামতি করেছেন, সমস্ত পয়গম্বরদের সামনে। বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গুণীজনেরা, জ্ঞানীজনেরা আজকে নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না, আলেম ওলামার কদর করেন না। কেউ কেউ আবার মজাক করে বলছেন, ঠাট্টা করে, বুঝলেন, বলে গান শোনা হারাম। তো বলছে আচ্ছা বলছে গান শোনা হারাম, তো লতা মঙ্গেশকরকে আল্লাহ সৃষ্টি করলে কেন? হ্যাঁ, প্যার কিয়া তো ডর না কিয়া, হতে হতে হো গিয়া। আমাদের কোনো দোষ নেই, ফাজলামি করার জায়গা নাই। আল্লাহর কাছে তৌবা, ইস্তেগফার, পরহেজ, কখনোই ধারে পাশে যাব না। এই কানকে কোনো দিন কোরআন শরীফ, হাদিস শরীফ, ভালো বক্তব্য, ভালো কথা, মা বাপের কথা ছাড়া কোনো গান বাজনা, লোটো থিয়েটার, যাত্রা, সার্কাস শোনাবো না। দেখবেন আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। আর ওয়াজ করতে হবে না লম্বা চওড়া, ছোট্ট করে বলি, বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সায়েগাল লিশারিবিন। আহা, মায়েরা, ভাইরা, বোনেরা, আল্লাহ বলছেন আমি গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে দুগ্ধ সাপ্লাই করি। বাইনা ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান, লাবান মানে দুধ, খালিস মানে বিশুদ্ধ। গোবর আর রক্তের ভেতর থেকে সেই দুধ পান করলে আল্লাহ মনে পড়ে না? সবাই বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এ জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনি আল্লাহর, আপনার মা বাপ আল্লাহর, এই পৃথিবী আল্লাহর। তাই আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে বলুন আল্লাহ রুজিতে বরকত দাও, কামায়ে বরকত দাও। আল্লাহ বলছে একবার হাত তুলে দেখো, একবার আমার কাছে চেয়ে দেখো। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। আহা, যখন কেউ বলে আল্লাহ 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 আল্লাহ, ইমামের তো বেতনের দোয়া, তারপরে মসজিদে বসে একধারে আপনি বলুন আল্লাহ আব্বা অসুস্থ, আরোগ্য দান করো, আল্লাহ রুজি রোজগারের বন্দোবস্ত করে দাও। একদিন দেখে দেখুন, একদিন বলে দেখুন। কোরআন উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান, আহ্বানকারী যখন আহ্বান করে তার আহ্বানে আমি সাড়া দিই। আহা, গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, কি সৃষ্টি রহস্য, কি তার বহিঃপ্রকাশ, কি
إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت तू करे लेगा तू कर गए বইয়ের মার খাগা বলে গেল আমাকে যে বিয়ে দিয়ে দেবো কেঁদে মরে যাবে কত বড় সাহস বড় দিন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم হে বিশ্বের মনুষ্য সম্প্রদায় এই রকম আল্লাহকে কে ভুলিয়ে দিল চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে কেন আল্লাহকে মনে পড়ে না মা গর্রকা ইউগাররিকু তাগরিকান ভুল জানা ডুব জানা এইরকম আল্লাহকে কে ভুলিয়ে দিলে মা গর্রাকা বিরব্বিকাল কারীম এই রূপ দয়াবন পূর্ব থেকে কে করেছে উদাসীন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাদালাক যিনি তোমাদিকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দান করেছেন এবং বলিষ্ঠ বলিয়ান করেছেন নাক দেখুন চোখ দেখুন সৃষ্টির রহস্য দাঁত দেখুন ঠোঁট দেখুন একটা মুড়ি যদি বাইরে বেরিয়ে আসে ব্রেন বলল জিহ্বাকে মুড়ি বেরিয়ে চলে যাচ্ছে জিহ্বা বলে তাই নাকি চল ভেতরে টুক করে টেনে নেবে কি রহস্য কি সৃষ্টি গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা স্ত্রীরা অর্ধাঙ্গিনীরা প্রেয়সীরা জীবনসঙ্গিনীরা আল্লাহ কেমন তৈরি করেছে কি তাদের ভালোবাসা কি তাদের প্রেম কি মাধুর্য কি সন্তানকে লালন পালন করা স্তনের দুগ্ধ দান করা একটাকে নিয়ে ভাবুন এক্ষুনি আপনাকে নামাজ পড়তে মন যাবে যে নামাজ ছাড়া কোনো গত্যন্তর নাই নামাজ ছাড়া কোনো উপায় নাই গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিষ্ঠবানেরা আর আল্লাহর ডাকার কায়দাটা দেখেছেন এই জলসা আমাকে চিঠি দিয়ে দিয়েছে আজ আবার ফোন করছে আপনার জলসা আছে মাঠ পলসায় চলে আসুন এ ভাই আপনারা আসুন আপনাদের আমাদের গ্রামে জলসা আছে ডাকার কায়দা আর আল্লাহর ডাকার কায়দা শুনেছেন আল্লাহ বলছে আমি কারো নাম ধরে ডাকি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সকলের বড় আল্লাহ সকলের বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার কি ডাকার কায়দা কারো নাম ধরে ডাকে না আল্লাহ সকলের বড় নাম ধরলে বেইজ্জত হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো নামাজের জন্য এসো কল্যাণের জন্য এসো নামাজের জন্য এসো কল্যাণের জন্য কি ডাক খালি 2 রাকাত নামাজ সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হবে আল্লাহ বলছে সব মঙ্গল নামাজেতে দেখেছি সবাই বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ফজরে 2 রাকাত জোহরে 4 রাকাত আসরে 4 রাকাত মাগরিবে 3 রাকাত কি ব্যাপার তুমি গেলে ও ঠিক আছে